আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই এত সফট স্পঞ্জটা ক্রাম কোট আর ডিজাইন। এই দিস ইজ নেহা ফ্রম মধ্যমগ্রাম নিয়ার বারাসাত, দি হোম বেকার বিহাইন্ড বাকিফাই। আমি কিভাবে এতটা সফট স্পঞ্জ তৈরি করি সেটার রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে রেসিপি দিয়ে দেবো। এখন বলি, যেহেতু কেকটার স্পঞ্জ আমি দুটো লেয়ারে ডিভাইড করেছি, তাই একটা লেয়ারের মধ্যেই আমাকে যা ফিলিং দেওয়ার দিতে হবে। কেকটা আমি ভ্যানিলা স্পঞ্জ করেছিলাম, তাই কোনো ক্রাশ তো দিইনি, কিন্তু এতে ভরে ভরে আমি চকো চিপস আর হোয়াইট চকলেট ক্রাশ করে দিয়েছি। ভ্যানিলা কেক বলেই যে খেতে অত ভালো হয় না, বা যাদের মনে হয় এর মধ্যে তো কোনো ফিলিংই থাকে না, এতে কি টেস্ট লাগবে। ভ্যানিলা স্পঞ্জ বলে তোমরা যারা মনে করো কোনো টেস্ট লাগবে না, তারা আজকে দেখে নিলে তো এবার আমার কাছে অর্ডার করতে পারো। এটা খুবই টেস্টি লাগে। আমার তো কোনো ফ্লেভার ছাড়াই ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে, কোনো ক্রাশ ছাড়াই। এবার বলো দেখি কেকটার সাইজ কইটুকুনি ছিল। তোমরা নিজেদের নাম আর ঠিকানা অবশ্যই কমেন্ট করে যেও, আমি কিন্তু তোমাদের নামগুলো আবার নেবো। যেহেতু কেকটা ঘরের জন্যই ছিল, আমি প্র্যাকটিসের জন্য কেকটা বানিয়েছিলাম। এখন রিসেন্ট আমার ফেভারিট হয়েছে এই ভ্যানিলা কেক, তাই আমার ক্রেভিংও ছিল, তাই জন্য আমি একটা সিম্পল মোটামুটি একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এটা কোনো অর্ডারের ছিল না, তাই কালার আমি খুবই কম ব্যবহার করেছি। আমি আজকে তোমাদের সঙ্গে আমি ক্রাম কোট কিভাবে করি আর স্পঞ্জটা কতটা সফট হয় আমার কেকের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবে। আর তোমরা কি কেকের রেসিপি দেখতে চাও, এরকম সফট স্পঞ্জ বানাতে চাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এইটুকুই, বাই।